ফলাফল যেটা হয়েছে সেটা মানে আমার মতে 3-4টে ফ্যাক্টর কাজ করেছে। একটা হচ্ছে ডেফিনেটলি প্রতিষ্ঠান বিরোধিতা একটা ছিল। 3 বছর 3টে টার্ম হয়ে যাওয়ার পরে যে অরুচি তৈরি হয় মানুষের এমনি, তার সঙ্গে কতগুলো কোল্যাটারাল ফ্যাক্টর কাজ করেছে। তার মধ্যে ডেফিনেটলি এসআইআর আছে। এসআইআর এর বেশিরভাগটাই যতটুকু আমি শুনেছি হিন্দু নামই বাদ গেছে, এবং যার ফলে কি হয়েছে, আরএসএস একদম ওই জায়গাটা তুলে নিয়েছে। তুলে নিয়ে একদম ডাইরেক্টলি এই প্রথম আপনারা জানেন যে আরএসএস নিজস্ব মুখ নিয়ে নেমেছিল মানে অমিত শাহ তাদের আরএসএস এর কার্যকর্তার সঙ্গে এখানে মানে একেবারে আলোচনা করেছিলেন, তারা গিয়েও ছিলেন, এবং সেখানে ঠিক হয় আরএসএস বলবে। এবং এখন আপনাদের বলতে পারি আরএসএস এর প্রোগ্রামটা ছিল এইরকমই, তারা বলবে যে বিজেপিকে ভোট দিন বলবেন, তারা একটা কথাই বলবে, সেটা হচ্ছে যদি হিন্দুকে বাঁচাতে চান পরিবর্তন। এবং এটাকে বলে গৃহ সম্পর্ক অভিযান, অনেক সময় এটাকে বলা হয় কি বলে কুটুম্ব প্রবোধন, যেগুলো ওদের ভাষা আছে। এবার প্রশ্নটা হচ্ছে যে এই যে প্রায় 12,000 14,000 স্বয়ংসেবক তারা রাস্তায় নামলেন, এবং বিভিন্ন উত্তরবঙ্গ, মধ্যবঙ্গ এবং দক্ষিণবঙ্গে বিভিন্ন জায়গায় পৌঁছে গেলেন, এবং প্রায় 2.5 কোটি মানুষের সঙ্গে এই জনসম্পর্ক তৈরি করলেন, এবং তাদের কাছে এই মেসেজটাই পৌঁছে দিলেন। একবারও বললো না যে বিজেপিকে ভোট দিন। এবার সেটার একটা ইম্প্যাক্ট ডেফিনেটলি আছে, খুব কায়দা করে করা, একদম ব্লাড লেভেলে। আমি অনেকবার বলেছি বিজেপি 3 রকমের বিজেপি আমি জানি, একটা কালচারাল বিজেপি, একটা রিলিজিয়াস বিজেপি, আর একটা হচ্ছে পলিটিক্যাল বিজেপি। কালচারাল বিজেপি হচ্ছে ইস্টার্ন রিজিয়ন এবং সাদার্ন ইন্ডিয়ার জন্য, রিলিজিয়াস বিজেপি হচ্ছে হিন্দি হার্টল্যান্ডের জন্য, আর পলিটিক্যাল বিজেপি নর্থ এবং নর্থ ওয়েস্টের জন্য। তারা অপারেট করে এই ফ্যাশনে, আমি যতটুকু বুঝি বিজেপি সম্পর্কে। এবং বিজেপির একটা ইউনিক স্টাইল আছে। বিজেপি খুব মডার্ন পার্টি, কংগ্রেসের মতো পুরনো কিংবা কমিউনিস্টদের মতো পুরনো স্ট্রাকচার, তারা নতুন ভাবে একটা স্ট্রাকচার তৈরি করে, এবং প্রত্যেকটা লেভেলে তারা ইন্ডিভিজুয়াল চয়েস রাখে, কোনো সময় তাদের একটা সোশ্যাল চয়েস থাকে, এইভাবে তারা কাজ করে। বিজেপি যখন 2021-এ এখানে পাওয়ারে এসেছিল, মানে লড়েছিল, বিজেপি কিন্তু অপোজিশন ছিল না। বিজেপি কিন্তু সেইবার অপোজিশন পার্টি হলো, এবং অপোজিশন পার্টি হওয়ার ফলে যে জিনিসটা বিজেপি করবে, বিজেপি অপোজিশন পার্টি হিসেবে লড়াই করা আর নন অপোজিশন পার্টি হিসেবে লড়াই করা। যখন বিজেপি অপোজিশন পার্টি হিসেবে লড়াই করে, তারা একটা গ্র্যানিউলার স্ট্রাকচারের মধ্যে দিয়ে যায়, যার জন্য এবারে প্রায় 80,000 বুথের মধ্যে 67,000 বুথ থেকে 70,000 বুথে তারা BLA 2টা দিতে পেরেছে। এবং বিজেপি যে দুজনকে আমদানি করেছিল, একজনের নাম হচ্ছে আপনারা জানেন সুনীল বালসার, অনেকদিন থেকেই আছে, আর ভূপেন্দ্র যাদব। ভূপেন্দ্র যাদব পুরোপুরি অর্গানাইজেশনাল ম্যান, এবং মহারাষ্ট্র, হরিয়ানা, দিল্লি এবং উড়িষ্যায় যথেষ্ট সাকসেস পেয়েছে। এইটা তার সাকসেস ছিল। আমার কাছে যেটা একটা খুব বড় বিষয়, সেটা হচ্ছে যে এবারের খেলাতে খুব থেকে বড় স্টেক ছিল হচ্ছে অমিত শাহ। কারণ এটা আমার ধারণা বিজেপির ইন্টারনাল পলিটিক্স। অমিত শাহকে একটা কিছু প্রমাণ করতে হবে 5টা স্টেট জেতার পরে, যদি তাকে প্রাইম মিনিস্টার হতে হয়। সুতরাং যদি প্রাইম মিনিস্টার হতে হয়, তাকে বেঙ্গলটা নিতেই হয়, কারণ বেঙ্গলটা হচ্ছে মানে হাতের বাইরে রাজধানী, যেটা নরেন্দ্র মোদীর ক্ষেত্রে হচ্ছে দুবার। যে ফ্যাক্টরগুলো এখানে কাজ করেছে, এই অনেক ফ্যাক্টর মিলে, এগুলো সোশ্যাল লেভেলে আপনারা অনেকগুলো জিনিস দেখছেন, মহিলা ভোট, এগুলো আপনি অনন্তকাল ধরে আলোচনা করতে পারেন। এসআইআর এর নেগেটিভ এফেক্ট, পজিটিভ এফেক্ট, এবং তার কংক্রিট স্ট্রাকচার আসবে, মহিলা ভোট কতটা ভাঙলো, কতটা হিন্দু ভোট। তবে আমার যেটা মনে হচ্ছে, এবার একটা হিন্দু ব্যাকল্যাশ ডেফিনেটলি হয়েছে, পোলারাইজেশন আরএসএস যথেষ্ট সাকসেসফুলি করেছে, এবং করার ফলে যেই যে প্রচুর পরিমাণে যে ভোটটা পড়লো, সেটা কিন্তু বেসিক্যালি অ্যান্টি মমতা ভোট হয়েই দেখা দিল, এবং প্রোটেক্টিভ ভোট, যে আমি যদি বিজেপির সঙ্গে থাকি আমার নামটা কাটা যাবে না, এই একটা সাইকোলজি হিন্দুদের কিছুতেই বাড়ি থেকে বার করা যাচ্ছে। সব সময় দেখবেন যে হিন্দুরা বাড়ি থেকে খুব একটা ভোটে বেরোয় না। কলকাতায় আপনি দেখবেন যে ভোটটা পড়তো 52% থেকে 56%, সময় 60%, সেইটা এবার দুম করে বেড়ে কোনো কোনো জায়গায় 86-88%, এমনকি কোনো কোনো ওয়ার্ডে 90%-এর উপরও। এবার সেই যে ক্লাসটা ভোট দিত,
বোধহয় আমার যতটুকু মনে পড়ছে 2021 এবং 2016-তে 1,12,00,000 এবং 1,21,00,000 লোক ভোট দেয়। এই যে মানে একটা অসংখ্য জায়গা রয়েছে যে যারা ভোট দেয় না, এইটাকেও টার্গেট করা হচ্ছে এবং বিজেপি খুব স্ট্র্যাটেজিক্যালি এগিয়েছে। কারণ আমি আপনাকে বলছি, বিজেপি এখানে পুরো পার্টিটাই হচ্ছে একটা সোশিও কালচারাল পার্টি হিসেবে দেয়। এবার তার সেখান থেকে সে কিছু কোল্যাটারালস ডেভেলপ করে, কিছু বাইল্যাটারাল রিলেশনস তৈরি করে। এই করতে করতে তার মাল্টিল্যাটারাল উইং গুলো ফেলে এবং সেই উইং এর মাঝখানে ইন্ডিভিজুয়াল কেউ পড়ে গেলে সে কাটা পড়ে, সোশ্যাল কিছু পড়লে কাটা পড়ে, সে সেখানে কম্প্রোমাইজ করে। বিজেপি ইজ আ রুথলেস পার্টি, কারণ একেবারে রেজিমেন্টেড ভাবে সে কাজ করে এবং তার সঙ্গে সে কোনো কম্প্রোমাইজ কারোর সঙ্গে করবেই কোনো। এবং এই জায়গাটাতে দাঁড়িয়ে এটা তার মডেল, সেই মডেলটা সে ইউজ করেছে এবার, এবং সেই মডেলটা এতটাই বেশি রকম ভাবে কাজ করেছে অ্যান্টি ইনকামবেন্সির সঙ্গে মিশিয়ে। অ্যান্টি ইনকামবেন্সি তো থাকবে, এটা তো নতুন কথা কিছু না। 3 বছরের পর একটা অ্যান্টি ইনকামবেন্সি যদি না কাজ করে তাহলে আর ভোটই অন্য কিছু। প্রো ইনকামবেন্সি খুব রেয়ার কেসে কাজ করেছে। সুতরাং এইটা নিয়ে এটা খুব নর্মাল ব্যাপার। কিন্তু আসল জায়গাটা যেটা আমার মনে হচ্ছে সেটা হচ্ছে পোলারাইজেশন অফ ভোটস, রিলিজিয়াস পোলারাইজেশন, যেটা কালচারের নাম দিয়ে বিজেপি খুব সুন্দরভাবে আরএসএস কে দিয়ে আরএসএস করেছে। আরএসএস ওয়ার্ক ফর, এবং আমি জানি, এবং আরএসএস এর যে 36টা অর্গানাইজেশন আছে তার মধ্যে 14টা অর্গানাইজেশনকে এখানে ডিপ্লয় করা, তারা কাজ করে। আমি তাদেরকে ফলো করি, আমি ভেতরে কিছু জানি না, কিন্তু ফলো করি বলেই আমি মোটামুটি বুঝতে পারি আর কি। সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে সাকসেসটা বিজেপির যত না, বেঙ্গল বিজেপি যদি আপনি বলেন, আমার কাছে বেঙ্গল বিজেপির কোনো গুরুত্ব নেই। বেঙ্গল বিজেপি এখনো স্টিল ইন ইটস ন্যাসেন্ট স্টেজ, ইট ইজ স্টিল অ্যান ইম্যাচিওর বেবি। তাকে তৈরি হতে হবে। এবার সে কিভাবে তৈরি হবে, এই জায়গাটা, স্পেসটা সংঘ ক্রিয়েট করে দিল, এবার তাকে ডেভেলপ করতে হবে। সংঘ এইখান থেকে ব্যাক আউট করে চলে যাবে, সংঘ নিজের কালচার নিয়ে থাকবে। এবার বিজেপিকে যদি না, পরের বারে যদি 2031-এর ভোটে এই জায়গাটা বিজেপি ডেভেলপ না করতে পারে, বিজেপি একেবারে ধ্বংস হয়ে যাবে। কিন্তু বিজেপি সাধারণত সেটা করে না। সংঘ এই ট্রেনিংটা দিয়ে যায় যে তুমি যখন খেলবে লং হলে খেলবে, কোনো শর্ট টার্মে কিছু খেলবে না। কারণ মমতা প্রায় কংগ্রেসের একটা ফ্যাকশন, বলে যে কংগ্রেসের একটা ফ্যাকশন তৈরি হয়ে তিনি এখানে বহু কিছু তৈরি করেছিলেন যেগুলো শর্ট টার্ম, প্রিভিজ দেওয়া, আপনি প্রিভিজ আপনি জানেন যে এগুলোর একটা লিমিটেড পিরিয়ড অফ ভ্যালিডিটি আছে। 2021-এ যে কাজটা করেছিল লক্ষ্মীর ভান্ডার, 2026-এ কিন্তু ওই স্বাধীনতা কাজ করলো না। সুতরাং ওই জায়গাটা বিজেপি প্রথমেই বুঝে গেছিল যে উইকনেসটা কোথায়, সেই উইকনেসটাতে ঠিক কাল্টিভেট করে ঠিক ধরে। এই কতগুলো ফ্যাক্টর একসঙ্গে আপনি নির্দিষ্টভাবে বলতে পারবেন। আমার কাছে ইন্টারেস্টিং যেটা লেগেছে সেটা হচ্ছে মানুষের এই বেরিয়ে আসে, একটা কোনো জায়গায় ভরসা রাখতে হচ্ছে, এবং যার জন্য সাজোয়া বাহিনী, সুখই, এই দুটো ছাড়া সবই এসেছিল। এটা নিয়ে অনেক হাসি ঠাট্টা হয়েছে, কিন্তু বিজেপি কোনো গুরুত্ব দেয়নি। ওরা শুধু একটাই করে, যে করে হোক আমার এরিয়া ডমিনেশনটা রেখে এটা হিউম্যান সাইকিতে আমি ঢোকাতে পারবো, বাঙালি সাইকিতে, যে আমার এইটা করতে হবে। এবার আপনি যুবদের চাকরি নেই, অমুক নেই, এইগুলো আপনি ডিরেক্ট আলোচনা করতে পারেন। কিন্তু বেসিক্যালি বিজেপি কিন্তু ইজ পিওরলি আ কালচারাল পার্টি, এটা মনে রাখবেন। বিজেপি পলিটিক্সটাকে ইউজ করে অ্যাজ আ সেকেন্ড কোল্যাটারাল হিসেবে। আমি বিজেপিকে যা স্টাডি করেছি, যার জন্য এই সারা ভারতবর্ষ জুড়ে এই যে একটা গেরুয়া ভাব, এটা মোদিও বললেন, যে প্রাইম মিনিস্টার নিজে বললেন যে আমরা হ্যাট্রিক করব, ঠিক আছে। এবং হ্যাট্রিকের কথাটার মধ্যে কিন্তু অনেক কিছু লুকিয়ে আছে। মানে উনি 3 বার হয়েছে, 4 বার হবেন কিনা সেটা নিয়ে অনেক ডিবেট হয়েছে। যাকে সেটা তো অন্য প্রশ্ন, সে আর একদিন আলোচনা হলে পড়বে। কিন্তু ঘটনাটা হচ্ছে অনেকগুলো ফ্যাক্টরস একসঙ্গে কাজ করে, ঝট করে কয়েকটা ফ্যাক্টরের উপর করে এটাকে বলা যাবে, বোঝা যাবে, মানে বলাটা উচিত। আপনি তার সঙ্গে আরেকটা ব্যাপারও আছে, যেমন বাইরে বার করেছে মানুষকে ভোট দেওয়ার জন্য, কিছু মানুষ তো ভোটদানে বঞ্চিত হয়েছে, সেটা তো অস্বীকার করা যায় না। একটা বড় অংশের মানুষ, 27% বেশি মানুষ। আমি আপনাকে তো একটা কথা বললাম, বিজেপি ইজ এ রুথলেস পার্টি।
বিজেপি ততক্ষণই দেখবে নিজের স্বার্থটা কোনখানটা পূরণ হয়ে যাচ্ছে, হয়ে গেলে বিজেপি আর অন্য কিছুর দিকে তাকাবে না, জাস্ট ফেলে দিয়ে চলবে। আজকে আপনি যাদেরকে দেখছেন, আপনি মিলিয়ে নেবেন, আমার অনেক কথাই মিলেছে, শুধু তো জানেন যে আজকে যাদেরকে দেখছেন বিজেপি ঘিরে নিয়ে চলছে, আপনি 2 বছরের মধ্যে কাউকে দেখতে ত্রিসীমানার মধ্যে একেবারে নতুন নতুন মুখ চলে আসছে। এটাই হচ্ছে বিজেপির একটা, বিজেপি কখনো লয়ালটিতে বিশ্বাস করে না, বিজেপি একটা জিনিসে বিশ্বাস করে, সেটা হচ্ছে কালচারাল লয়ালটি। সেই কালচারাল লয়ালটি তার নিজের মতো করে তৈরি করা লয়ালটি, তার নিজের রাম, তার নিজের মহাভারত, তার নিজের রামায়ণ, এইটা সে বলে না কিন্তু সেটা করে, এবং সেইভাবেই সে এগোয়। ওই জায়গাটাতে আপনাকে বুঝতে হবে, আপনার সঙ্গে সংঘাত লাগবে, কিন্তু ঘটনাটা হচ্ছে বিজেপি একেবারে দরকার হলে আপনাকে কেটে ফেলে দেবে, কিচ্ছু রাখবে না। এখানে 27 লক্ষ মানুষের নাম চলে গেছে, তার জন্য এক ফোঁটা জল, 200টা টার্গেট করেছিল, 200টাই নিয়ে ফেলেছে।